দিনের বেলা বাংলাদেশ, রাতের বেলা ভারতে। ঝিনাইদহের এই গ্রামের বাদুড়দের এমন বিচিত্র জীবনযাত্রা যেন দ্বৈত নাগরিকত্বের এক উদাহরণ। এই এলাকায় বাদুড়েরা দিনে থাকে বাংলাদেশে আর রাতে খাবার খেতে চলে যায় ভারতে। এদের বিচরণ ও সংখ্যাধিক্য বর্তমানে গ্রামের নামই পাল্টে দিয়েছে। বাদুড়গুলা রাত্রে পার্শ্ববর্তী ভারত থেকেই খেয়ে আসে, আরো হয়তো অন্যান্য জায়গায় যায়, এসে আবার দিনের বেলায় থাকে রীতিমতো। এই গাছগুলো দেখতে অনেক সুন্দর। আধুনিক সভ্যতার উন্নতিতে অনেক বনভূমি উজাড় হয়েছে। এর ফলে যেসব প্রজাতির পশু পাখি তাদের বাসস্থান হারিয়েছে, এর মধ্যে অন্যতম বাদুড়। কিন্তু ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একটি ছোট্ট গ্রাম ঝিটকিপোতা যেন এর ব্যতিক্রম। 50 বছর আগে এই গ্রামের একটি কবরস্থানের বটগাছে বসবাস শুরু করেছিল কিছু বাদুড়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ধীরে ধীরে তাদের সংখ্যা বেড়ে গিয়ে পৌঁছেছে প্রায় কয়েক হাজারে। সেই সময় গ্রামটির নাম ছিল ঝিটকিপোতা, কিন্তু বাদুড়ের সংখ্যা এতটা বেড়ে যায় যে পুরো গ্রাম এখন বাদুড়তলা নামে পরিচিত হয়ে উঠেছে। এই মোড়টার নাম ছিল আগে ঝিটকিপোতা, এখন হয়েছে ঝিটকিপোতা বাদুড়তলা মোড়, মানে এই বাদুড়ের কারণে। এই বাদুড় আমাদের দেখতেও ভালো লাগে, আরো অন্যান্য জায়গাতেও আমাদের এখানে দেখতে আসে। যে বটগাছে এদের আবাসস্থল, তার পেছনে রয়েছে মজার কাহিনী। একসময় এখানে ছিল তাল গাছ। তাল গাছকে আষ্টে পিষ্টে বড় হয়ে তাল গাছের জায়গা দখল করে নিয়েছে এই বাদুড়দের বটগাছ। দাদা নানাদের মুখে শুনেছি এই বটগাছটা নাকি হচ্ছে একটা তাল গাছের উপরে ছিল। এই তাল গাছে একটা বটগাছ হয়, তো এখান থেকে এই হচ্ছে বটগাছটা হয়েছে, তারপরে এখানে বাদুড় থাকে। বাদুড় দেখতে অনেক জায়গাতে আসে মানুষ দেখতে, যেমন উৎসব হয়, ঈদ হয়, পয়লা বৈশাখ, এরকম সময় আসে লোকজন দেখতে। এখন এই কবরস্থানে বসবাস করা 8 থেকে 10 হাজার বাদুড় দেখতে প্রতিদিন পর্যটকরা আসেন। কেবল একটি বা দুটি নয়, হাজার হাজার বাদুড়। গ্রামের এই কবরস্থানের বটগাছ এখন বিশ্বস্ত আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। বাদুড় প্রকৃতির একটি বিশেষ প্রাণী, পরিবেশ সংরক্ষণে আমাদের অনেক ভূমিকা রাখে। ঝিটকিপোতা এলাকায় যে বটগাছে যে বাদুড়গুলো ওখানে আছে, এটা বহু কাল থেকে এখানে আছে। বাদুড় তো প্রকৃতির প্রাণী, এদের তো স্থানীয়ভাবে তো কোনো সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই। যদি এরকম কোনো দিন প্রয়োজন মনে করে, তাহলে আমরা অধিদপ্তরকে জানাবো, তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবারই একটি দায়িত্ব রয়েছে। বনভূমি হারানোর কারণে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু বাদুড়তলার মতো কিছু জায়গায় তারা তাদের অস্তিত্ব ধরে রাখছে। নিউজ ডেস্ক, RTV।